আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, বাবা এবং সন্তান, বাপ বেটার আলোচনায় প্রবেশ করেছিলাম। আজ আমরা সেই আলোচনা সেখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। না আংটি না, দেখিস এরাও আমাদের সূরা নামল, সূরা নামলের 27 নম্বর সূরা নামলের 18 নম্বর আয়াত থেকেই আজকের আলোচনা শুরু করব। ভাইয়ের আমার, আমি গত বছর আলোচনা করতে করতে বলেছিলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ। গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। তিনি এত বড় বাদশাহ ছিলেন যা পৃথিবীর মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত এবং আগামীতে সুলাইমান নবীর মতন এত বড় ক্ষমতাধর বাদশাহ প্রেসিডেন্ট আর দ্বিতীয় পৃথিবীতে কেউ আসবে না। আসুন এই সুলাইমান নবীর জীবনীটা আমরা জানার চেষ্টা করব। সুলাইমান নবী যখন গোটা পৃথিবীর বাদশাহ, আমি এই স্টেজে আলোচনা করেছিলাম সুলাইমান নবী গোটা পৃথিবী ভ্রমণ করবার জন্য তার রকেট প্রয়োজন হতো না, তার হেলিকপ্টার প্রয়োজন হতো না, তার বিমানের প্রয়োজন হতো না। তিনি শুধুমাত্র তক্তার উপরে দাঁড়াইতেন আর তক্তাকে নির্দেশ দিতেন। তক্তা শুধুমাত্র সুলাইমান নবীর নির্দেশ মোতাবেক পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে সুলাইমান নবীকে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ জোরে। ভাইয়ের আমার, মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শ্রবণ করা লাগবে। ভাইয়ের আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসনের সাথে কথোপকথন করতেছেন আর বলতেছেন, সিংহাসন তোকে নিয়ে আমি আকাশের ওপরে ঊর্ধ্ব গমন করেছি, ভ্রমণ করেছি। পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি তোমাকে নিয়ে ভ্রমণ করি নাই। কাজে আমি তোমাকে নিয়ে এমন জায়গা ভ্রমণ করতে চাই যেই জায়গায় জীবনে কোনোদিন কোনো মানুষের দৃষ্টি সেই জায়গা দেখে নাই। এমন জায়গায় তোমাকে নিয়ে যেতে চাই যেই জায়গায় কোনোদিন কোনো মানুষ পা দেয় নাই, কোনো মানুষের পা পড়ে নাই, কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই। এমন জায়গা আমি তোমাকে নিয়ে ভ্রমণ করতে চাই। সুলাইমান নবীর নির্দেশ মোতাবেক সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম এবং তার সফর সঙ্গীদেরকে নিয়ে উড়াল দিলেন। উড়াল দিতে দিতে এমন জায়গায় চলে গেলেন যেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন